তাদের এই কষ্ট এবং বেদনাকে আঁকড়ে না থেকে প্রত্যয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে পারেন। প্রত্যয় যেন তাদেরকে স্বর্গ থেকে বিশেষ শক্তি, সাহস, আশীর্বাদ দান করেন। ঈশ্বর যেন প্রত্যয়ের মধ্য দিয়েই এই পরিবারের, বিশেষভাবে তার মা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আশীর্বাদিত করেন, শক্তি দেন। আমরা এই পবিত্র খ্রিস্টের কাছে ক্ষমা চাই, যেন যোগ্য অন্তর নিয়ে আজকের এই যজ্ঞ আমরা একত্রে ঈশ্বরের চরণে নিবেদন করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদের কাছে আমি স্বীকার করিতে ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয়। তুমি আমাদের যা কিছু দিয়েছ আমরা তাদেরই এই নৈবেদ্য সাজিয়েছি। তুমি আমাদের এই নৈবেদ্য গ্রহণ করো। বিশেষভাবে আমাদের প্রিয়জন প্রত্যয় আন্তনি কস্তা, যাকে তুমি তোমার কাছে ডেকে নিয়েছো, তার স্মরণেই আমরা এই নৈবেদ্য তোমার চরণে উৎসর্গ করছি। এই নৈবেদ্যের ফলে আমাদের এই প্রিয়জন যদি এই জগতে থাকা অবস্থায় কোনো অপরাধ করে গিয়ে থাকে, যার জন্যে সে ক্ষমা চাইতে পারেনি, তুমি তার সেই অপরাধ থেকে তাকে মুক্ত করো। আমাদের প্রত্যেককে তুমি তোমার সান্নিধ্যে থাকতে সহায়তা করো। বিশ্বপ্রভুরূপে তুমি যে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনারও সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আমরা তাহার ঈশ্বরের উদ্দেশ্যে উত্তোলন করিয়াছি। আসুন আমাদের ঈশ্বর প্রভু ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন, কল্যাণকর। তিনি জগতের পরিত্রাণ, তিনি মানবের জীবন, তিনি মৃতজনের পুনরুত্থান। তারই দ্বারা স্বর্গদূত বাহিনী তোমার সাক্ষাতে নন্দিত মনে নিত্য তোমার মাহাত্ম্যের করে আরাধনা। অনুনয় করি যেন আমরা তোমারই আশ্রয়ে তাদের সাথে সমস্বরে গভীর উল্লাসে গাইতে পারি তোমার অবিরাম জয়গান। আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। এভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটিও হাতে, এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের ও অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো।